2009 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় বিএনপির পঞ্চম কাউন্সিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর অন্তর কাউন্সিল করার কথা থাকলেও গত 6 বছরেও তা হয়নি। অবশেষে 19 মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কাউন্সিলের জন্য ভাড়া করেছে বিএনপি। দলটির নেতারা সেখানকার সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তারা অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার ইচ্ছে থাকলেও অনুমতি দেয়নি সরকার। কাউন্সিল শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না এর বাইরে ভিতরে কোনো কূটকৌশল, কোনো চালাচালি তাদের আছে কিনা, অথবা একটা কাউন্সিল পণ্ড করার জন্য অনেক ধরনের কৌশলী অবলম্বন করতে আশঙ্কা করছে। দলের আরেক নেতা হান্নান শাহ আশা করেন, বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর যে কেউ যারাই ঢুকবেন প্রত্যেককে আমরা তাদের পরিচয়পত্র বা এখানকার আমন্ত্রণপত্র দেখে চেক করে দেব। সরকার বা অন্য কেউ যদি এটাকে পণ্ড করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা একটা গণ্ডগোলের সৃষ্টি করে, আমরা যাতে তৎক্ষণাৎ সেটাকে নির্মূলই শেষ করে দিতে পারি, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আরেক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী কাউন্সিলের মাধ্যমে শক্তিশালী হবে বিএনপি, বদলে যাবে দলের সাংগঠনিক কাঠামো। এবং আসন্ন যে কাউন্সিল, এই কাউন্সিলের মধ্য দিয়ে সারা বাংলাদেশে বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতো জেগে উঠবে ইনশাআল্লাহ, এবং আমরা নিশ্চয়ই আমাদের যে অধিকার, সেই অধিকারকে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমান একক প্রার্থী হয়েছেন। এই দুই পদে তাদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।